হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 145 ভিডিও পার্ট নাম্বার আজকে 42 করব। কোষে দেখি 11.2 থেকে। আজকে আমরা 11 দাগের অঙ্কটা করব। 4.8.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করে। 10 আর 11 একই অঙ্ক, এটার ক্ষেত্রে যোগ ছিল, এটার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। এই ধরনের কোশ্চেন যখন থাকবে তাহলে প্রশ্ন অনুসারে আমাদের লিখতে হয়, কারণ হচ্ছে প্রশ্নে যেভাবে বলেছে সেই অনুযায়ী। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে। তাহলে 4.8.09 এর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, এই যে বিয়োগ বলেছে তার জন্য বিয়োগ চিহ্ন নেব, কোন দশমিক সংখ্যা সেটা জানি না, সেখানে খালি ঘর বসাবো। আরেকবার বলছি, 4.8.09 4.8.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে কোন দশমিক সংখ্যা, যেহেতু বলেছে জানি না এখানে প্রশ্নবোধক চিহ্ন, বিয়োগ করলে বিয়োগ ফলের যে বর্গমূল, এই যে বিয়োগ ফল তার যে বর্গমূল চিহ্ন দেবো, এটাকে বর্গমূল চিহ্ন বলে থাকি, তার বিয়োগ ফল হবে 5.7। তাহলে সমান সমান দিয়ে আমরা বসাবো 5.7। বসানোর পর এবার আমরা এই বর্গমূলটাকে এই দিকে না লিখে সেটাকে এই দিকে নিয়ে আসবো। তাহলে বর্গমূল এ পাশে আসলে সেটা বর্গ হয়ে যায়। কি করে হবে দেখো, এখানে বা নেব যেহেতু সমান সমান আছে। তাহলে 4.8.09 বিয়োগ ফাঁকা ঘর সমান সমান 5.7। এই বর্গমূলটা যখন আমি বাঁ দিকে লিখবো না, মানে রাখবো না, সেটা ডান দিকে চলে যাবে সমান সমানের ও পাশে, সেটা কখন কিন্তু বর্গে প্রকাশ পাবে। এই বর্গ আবার এইদিকে আসলে সেটা বর্গমূলে প্রকাশ পায়, এটা মনে রাখবে। যেমন ধরে নাও এ বর্গ, ধরে নাও যে কোনো একটা সংখ্যা 2 দেওয়া আছে, তাহলে আমি যদি বর্গটা না চাই তাহলে এ সমান সমান আমরা বর্গমূলে প্রকাশ করব এটাকে, তখন 2 এর উপরে হবে। ঠিক একইভাবে বর্গমূল যদি না লিখি তাহলে সেটা বর্গে প্রকাশ পাবে ওইদিকে গিয়ে। এখানে ব্র্যাকেট নিয়ে নিই যেহেতু দুটো সংখ্যা আছে। তাহলে 4.8.09 ফাঁকা ঘর, এবার এটাকে দুবার গুণ করতে হবে। কেন? 5.7 বর্গ আছে, যেমন 5.7 এর বর্গ মানে এই সংখ্যাটা দুবার লিখতে হবে। 5.7 গুণন 5.7 দুবার লিখে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করে নিই 5.7 আবার 5.7, তাহলে কত হবে? 7 7 49 9, হাতে থাকলো 4, 5 7 35, 36 37 38 39, 5 7 35 5, হাতে থাকলো 3, 5 5 25, 26 27 28। এবার যোগ করে নেব 9 9 5 14 4, হাতের 1, তাহলে 8 9 10 11 12 12 2, হাতের 1, 2 এর 1 যোগ করলে 3, তাহলে পাবো 3 2। এটা গুণ করার পরে আমরা পেলাম 3 2 4 9, কিন্তু এখানে দেখো দশমিক পর এক ঘর ডান দিকে আছে, ডান দিকে এক ঘর, এটারও ডান দিকে এক ঘর, তাহলে টোটাল 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো। তাহলে 32.49, 3 2 দশমিক 4 9। এবার এই ফাঁকা ঘরটার সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, মানে বিয়োগ চিহ্ন আছে, তখন কিন্তু সাবধান থাকতে হবে। তখন কি করতে হবে? এই ফাঁকা ঘরটাকে সমান সমান ওপাশে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা এটা লিখে নেব, 4.8.09, এটাকে এদিকে নিয়ে আসে, তাহলে সেটা প্লাস আছে, কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এদিকে আসলে মাইনাস হবে। 32.49 সমান সমান এই ফাঁকা ঘরটা এইদিকে নিয়ে আসবো, মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল, মানে ওইদিকে গেলে প্লাস, সেটাকে আমরা চিহ্ন বসাবো না। এবার 48.09 থেকে 32.49 যদি বিয়োগ করি, 48.09 থেকে আমরা বিয়োগ করব 32.49, 9 9 মিলে গেলে পরে 0 হয়, এটাকে 10 ধরতে হয়, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6 হবে, দশমিক দশমিক থাকবে, এখানে হাতের 1 আসবে, যেহেতু এটাকে 10 ধরেছে তাহলে এটা 3, 8 থেকে
3 বিয়োগ করলে হবে 5, এখানে হাতের 1 তো আসবে না, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 5 6 0। তাহলে এখানে পেলাম 1 5 দশমিক 6 0, ওকে, ইকুয়াল টু ফাঁকা ঘর। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, ফাঁকা ঘরটা আমি এখানে লিখি আর এটাকে এদিকে লিখি, 15.6 লিখতে পারি, কারণ দশমিকের পরে আমরা শূন্য বসাতেও পারি, নাও বসাতে পারি। তাহলে 15.6 নতুবা শূন্য, কেন শূন্য কিন্তু দশমিকের পরে আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। ধরে নাও আমি লিখে নিলাম, তাহলে পরবর্তীতে লিখবো না, পরবর্তীতে 1 5 দশমিক আমি 6 নেব। তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখবো যে নির্ণয় দশমিক সংখ্যা, সুতরাং নির্ণয় দশমিক সংখ্যা 15.6, এটাই আমাদের উত্তর। এবার যদি আমরা যাচাই করি, বলেছে 4.8.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, তাহলে 4.8.09 থেকে কোন দশমিক সংখ্যা, সেটা তো আমরা উত্তর পেয়ে গেছি, সেটা কত 15.6। তাহলে বিয়োগ করব 15.6। কেন বিয়োগ করব, কেন কি এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে, বিয়োগ করলে তার বিয়োগ ফলের যে বর্গমূল, এই যে বিয়োগ ফলের যে বর্গমূল, ওকে, সেটা 5.7 হবে। তাহলে এই যে বিয়োগফল তার বর্গমূল যদি আমরা করি 5.7 হচ্ছে কিনা, তাহলে দেখো এটা বিয়োগ করলে কত পাবো, এখানে বিয়োগ করিনি, 4.8.09 থেকে 15.6 দশমিক মিলিয়ে বসাতে হবে, তারপরে তো কোনো সংখ্যা নেই, এই জন্য শূন্য ধরতে হয়। তাহলে 9, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 চলে আসবে, এটা হয়ে যাবে 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে কত পেলাম আমরা পেলাম বর্গমূল 3.2.49। এবার দেখো 32.49 আমরা কখন করেছিলাম, যখন 5.7 আর 5.7 গুণ করেছিলাম তখন কিন্তু 32.49 পেয়েছিলাম। তাহলে আমরা দুটো সংখ্যা জানি, সেই দুটো সংখ্যা কি, 5.7 ইন্টু 5.7, এদের দুজনের গুণফলই হচ্ছে 32.49। তাহলে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়। তাহলে দেখো যে এদের বর্গমূলের বিয়োগফল 5.7 আসলো কিনা, দেখো 5.7 আসলো, এটা কিন্তু আমি যাচাই করলাম যে উত্তরটা ঠিক আছে কিনা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 43-তে আমরা ম্যাথ নং 12 করব।